আমরা আজকে গীত সংহিতা থেকে যে বিষয়ে পাঠ করা হয়েছে সেখানে দেখব ৬৩ গীতের ৪ পদে লেখা আছে, এই রূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব। সাউদ বলছে যাবজ্জীবন ধন্যবাদ করবে, স্বল্প সময়ের জন্য নয়, যাবজ্জীবন। এই বিষয়গুলি খেয়াল করতে হবে। দিস ইজ কিংডম অফ হেভেন এর কথা তিনি বলেছে। আমি তোমার নামে অঞ্জলি উঠাইব, কতদিন? চিরকাল, যাবজ্জীবন, এর কোনো শেষ নেই। এবং ৯ পদে আমরা দেখব যে সেখানে আমরা গীতের ৬৩ পদে একটি কথা লেখা রয়েছে, কিন্তু উহারা বিনা স্বার্থে আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা পৃথিবীর অধস্থানে যাইবে। তার মানে তারা নরকে যাইবে, এবং নরক হইল পৃথিবীর নিচে, পাতাল, যেটাকে বলা হয় বটমলেস পিট বা নরক, হেডিস। তো আমরা বুঝতেই পারি যে পবিত্র শাস্ত্র আমাদেরকে ঈশ্বর কি প্রজ্ঞা আমাদেরকে শোনাচ্ছেন প্রতিনিয়ত। সবকিছুই যে সবাই আমরা বুঝতে পারবো এমন সময় আমাদের জীবনে হয় না, অনেকেরই জীবনে এটা সম্ভব নয়। বাইবেল হলো পুরো আধ্যাত্মিক ঐশ্বরিক একটি বিষয়, এবং যা ঐশ্বরিক প্রজ্ঞা দ্বারা পরিপূর্ণ, এবং মানুষের এই জাগতিক নিজস্ব বিবেক বুদ্ধি বিবেচনায় এগুলি পুরোপুরি বোঝা সম্ভব নয়। কিন্তু যাদেরকে ঈশ্বর আলাদাভাবে তার পবিত্র আত্মা দ্বারা এবং তার সেই স্বর্গদূতদের দ্বারা তাদের কাছে যাহা কিছু প্রকাশ করেছে সেগুলিই আমরা পাচ্ছি, এবং বিশ্বাসে এবং প্রার্থনায় যে যতটা বেশি ঈশ্বরের সন্নিকট হতে পারবে হয়তো সে তত আরো বেশি আনন্দ অনুভব করবে, এবং তার দুঃখ কষ্ট সমস্ত কিছু পৃথিবীর সবকিছু ঈশ্বরের পায়ে রেখে সে হালকা হয়ে যাবে। এটি হলো মূল বিষয়। এবং আমরা যে বিষয়ে আলাপ করেছিলাম, তারপরেও আমি আরেকটু একটা হেডিং দেখাতে চাই যে আমরা আসলে কি নিয়ে এতদিন আলাপ করেছিলাম। আমরা দানিয়েল ভাওবাদীর, এইটি আমি একবার বলেছিলাম যে দানিয়েল ভাওবাদীতে যে ছবিটি রয়েছে, যে মূর্তিটি আছে, এই মূর্তির শেষে এসে যে ঘটনাটি সেটি হলো যে এইখানে একটা গ্যাপ আছে, এই পায়ের এই পাতা এর এখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটাই হলো আমাদের 2000 বছরের গ্যাপ, যেটা বাইবেল অ্যাকাউন্টস বলে। এবং এই পায়ের পাতা এবং আঙ্গুরের টাইমটাই হলো সেই ট্রিবুলেশন টাইম, যেটা প্রকাশিত বাক্যে আমরা আলাপ করেছি যে যিশু সেই একটি পাথর এসে এটাকে ভেঙে দেবে। তার মানে যিশু নিজে এসে এটাকে সম্পূর্ণ শেষ করে দেবে, তাদের সমস্ত রাজত্ব, এখানে মানুষের সমস্ত রাজত্ব, সমস্ত গর্ব, সবকিছু এখানে ধ্বংস করে দেবে যখন ঈসা মসীহ বা যীশু খ্রিস্টের আগমন হবে। যীশু খ্রিস্ট সেই পাথর হিসেবে বলা হয়েছে যে উনি সেটা ভেঙে দেবে, যেটা দানিয়েল ভাওবাদী পাঠ করলে আমরা স্পষ্ট বুঝতে পারবো। তো আমরা আজকে দেখলাম যে যীশু আসলো এবং সেই সম্পূর্ণ এবং ইসরায়েল জাতীয় যে ট্রিবুলেশন টাইমটা কিন্তু মেইনলি ইসরায়েল জাতির জন্য, আমাদের জন্য ওই সময়টা নয়। কিন্তু যারা যিশুকে বিশ্বাস করবে না সেই গ্রুপ, এবং বিশেষ করে ইসরায়েল জাতির জন্য যিশু এসে তাদেরকে শেষ ক্ষমা দিবে, এবং তাদের সঙ্গে তার যে বোঝাপড়া বাকি রয়েছে তা ওইখানে সমাপ্ত হবে। এবং সেইগুলি আমরা আলাপ করেছি ইতিমধ্যে। এবং এখন আমরা যে স্থানে ছিলাম, যে প্রকাশিত বাক্যের ধারাবাহিকভাবে যে আলোচনা, সেটা এক পর্যায়ে বলা যায় আমরা শেষ করে দিয়েছি। কিন্তু আজকে আমি সে বিষয়ে একটু আলোকপাত করতে চাই যে এখন আমরা সবই শেষ, কিন্তু আমাদের গন্তব্যস্থল কোথায়? স্বর্গীয় স্থানে। স্বর্গীয় স্থান কোথায়? স্বর্গীয় স্থান একটা স্থান, আমি তাই স্বর্গীয় স্থানের বিষয়ে সামান্য কিছু কথা বলতে চাই। আর যেখানে যোহন 14 অধ্যায় যেটি লেখা রয়েছে 1 থেকে 3, যে আসলে স্বর্গীয় স্থান হলো একটি জায়গা, একটি স্থান, যেটা মথিলিখিত সুসমাচারের 8-11 পদেও বলা আছে, যেখানে আব্রাহাম, যাকব, মসি তারা যিশুর সঙ্গে বসিবে। কথাটা সিট মানে একটা প্লেস, একটা স্থানের কথা। এই স্থানটি কেমন? স্বর্গীয় স্থান।
যিশু বলছে যে আমি স্বর্গীয় স্থান তৈরি করতে যাচ্ছি, ম্যাশন মানে রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদেই হইল আসলে সেখানে সমস্ত কিছু নতুন, মানে প্রত্যেকটা জিনিস নতুন, নিউ, অল নিউ ইন হ্যাভেন। তো এই যে শান্তিময় যে স্বাস্থ্যকর জায়গা, যেখানে চিরকাল বেঁচে থাকা যায়, তার কোনো মৃত্যু নেই, তো এই নূতন স্থানই হইল স্বর্গীয় স্থান। যে স্থান হইল আমরা বলি নতুন স্বর্গ, নতুন পৃথিবী বা নতুন আকাশ, যেভাবেই আমরা প্রকাশ করি না কেন, মূল বিষয় হলো যে স্বর্গ একটা স্থান। এই পৃথিবী যেরকম একটা স্থান, ঠিক স্বর্গ সেরকম স্থান। সেখানে আমরা জানি যে আমরা পুরস্কৃত হব। আমরা মথি 5:12 বলা রয়েছে যে আমাদের পুরস্কার হবে ওই স্বর্গীয় স্থানে গিয়ে, আমরা পুরস্কৃত হব সবাই। এখন এই পৃথিবীর মায়া আমাদেরকে ছেড়ে দিতে হবে, যে এই পৃথিবীতে আমরা নাই। যারা বিশ্বাসী তারা যেদিন থেকে যিশুকে গ্রহণ করে তারপর থেকে তারা ধরে নিতে পারে যে এই পৃথিবীতে আর আমরা নেই। তো এখন মায়া দয়া করে আমরা শুধু কষ্ট পাই ঠিকই, কিন্তু এখানে কষ্টের কোনো কারণ নাই, কারণ এই পৃথিবীর থেকে হাজারো গুণ সৌন্দর্যে মণ্ডিত সেই স্বর্গীয় স্থানে, যেখানে বাইবেল অ্যাকাউন্টস যেটা বলে যে সেখানে নিজেদের লোকদেরকে চেনা যাবে, ইভেন চেনাও যাবে। যখন স্বর্গীয় দেহ পাবে বিশ্বাসীরা, তখন চেনা যাবে। এটি নতুন নতুন স্থান হইল উপহার দেবে। 1 করিন্থীয় 2:9 সেভাবেই বলে। সুতরাং যিশু যেভাবে প্রতিজ্ঞা করেছেন, সেই প্রতিজ্ঞা মোতাবেক আমরা এখন সেই নতুন পৃথিবী বা স্বর্গের আমরা অপেক্ষায় আমরা আছি। 2 পিতর 3:13 আমরা সেই অপেক্ষায় রয়েছি, তাই না? যেটা ইব্রিয় পুস্তকে বলা হয়েছে যে 13:14 ইব্রিয়তে, যে সেটি হলো এখন আমরা যে নগরে, আমরা একটুতেই বলি স্টেট বলি, আমরা সিটি বলি, আমরা প্রদেশ বলি, ডিস্ট্রিক্ট বলি, হ্যাঁ, পৃথিবীতে আমরা এইভাবে ক্লাসিফিকেশন করি স্থানের বা সিটির, কিন্তু এগুলি সবগুলোই ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে কোনো চিরস্থায়ী শহর নেই। হয়তো আমেরিকা সারা পৃথিবীর মধ্যে শক্তিশালী দেশ, কিন্তু দেখেন এই ট্রিবুলেশনের মধ্যে এই যে প্রকাশিত বাক্যে যে যাতনা, যে বিচার, উপর থেকে যে বিচার, যে মহামারী এবং বিভিন্নভাবে মানুষ মৃত্যুবরণ করবে, যেটার চিহ্ন আমরা এখন বহন করেছি, হয়তো সবচেয়ে বড় চিহ্ন এই করোনা ভাইরাস। এদি ঈশ্বর সতর্ক করতেছে যে আরো কঠিন থেকে কঠিনতর ভিতরে মানুষ ঢুকে পড়বে, এবং তার আগে যেন মানুষ যিশুকে বিশ্বাস করে, যদি আমরা তার আগে মরে যাই সেটা আরো ভালো। তাহলে আমরা চিরস্থায়ী নগর এখানে নেই, এই পৃথিবীতে কোনো চিরস্থায়ী জায়গা এটা নয়। সুতরাং এটা পরিষ্কারভাবে বুঝতে হবে, আমরা সেই নিউ জেরুজালেম যেটাকে বলা হয়েছে, জেরুজালেমকে হাইলাইট করা হয়েছে এই জন্য যে স্বর্গীয় স্থানে সেই শিষ্যরা, যিশুর শিষ্যরা এবং ভাওবাদীরা, তাদেরকে যিশু তার নিজস্ব কাজের জন্য সে বেশি ব্যবহার করবে, এবং এই ইসরায়েল জাতির মধ্যে আমরা যিশুকে গ্রহণ করলে আব্রাহামের বংশে ঢুকি, সেই হিসেবে আমরা সেখানে স্থান পাব। এবং স্বর্গীয় স্থানটি হলো সম্পূর্ণ একটি নতুন পৃথিবী। এখন আমরা একটা পৃথিবীতে বাস করতেছি, আর আমরা মৃত্যুর পরে নতুন দেহ নিয়ে আরেকটি পৃথিবীর মধ্যে আমরা ঢুকে পড়ব। এবং এই সান্ত্বনা, এই ব্যাখ্যা পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থের মধ্যে পাওয়া যাবে না। কোনো বৈজ্ঞানিক এর কোনো ব্যাখ্যা দিতে পারবে না, কোনো পণ্ডিত ব্যক্তি এটি পারবে না। এবং সেই স্বর্গীয় স্থান এতই সুন্দর, এতই সৌন্দর্যময় যে আমাদের যে নতুন দেহ হবে, সেই দেহ নিয়ে আমরা চিরকাল সেই সিটিতে আমরা বাস করতে পারবো। ইব্রিয় 11:16 যদি আমরা ফলো করি, আমরা দেখতে পারবো যে সেই বেটার কান্ট্রি, বেটার স্টেট,
যেটাই বলি আমরা, কিন্তু এটা স্বর্গ এবং এই ইউনিভার্সের মধ্যে, এবং বর্তমান পৃথিবী পুড়ে যাবে এবং একদম শেষ হয়ে যাবে। এবং বাইবেল আর একটা অ্যাকাউন্টস বলে যে যে পর্যন্ত না এই এই সমস্ত কিছু সিদ্ধ হবে, সেই পর্যন্ত, যে পর্যন্ত না এই সমস্ত বাক্য সিদ্ধ হবে, সেই পর্যন্ত এই এই পৃথিবীর লোকদের বিলুপ্ত হবে না তারা। তার মানে সমস্ত বাক্যগুলি পরিপূর্ণও হবে, আর এই বর্তমান পৃথিবীর লোকগুলিও বিলুপ্ত হবে, এবং আমরা সেই নতুন পৃথিবীতে আমরা ঢুকবো। তার মানে বাইবেলের যা বলা হয়েছে এর এত বেশি ব্যাখ্যা যে সবাই তো আর এত ব্যাখ্যা বুঝতে পারবে না বা জানার সুযোগও তারা পাবে না। এখন আমরা জানি যে আমাদের গ্রামে গঞ্জে কত মানুষ রয়েছে, তারা তো অনেকে লেখাপড়াই জানে না, তো তারা কিভাবে ওই হয়তো কোথাও গিয়ে একটু লেকচার শুনলো বা কারো কাছ থেকে শুনলো, এছাড়া তো আর তাদের কোনো কিছু পাবার নেই, তারা তো নিঃস্ব, তাদের কাছে তো কেউ যাচ্ছে না। এই জন্যই যিশুর সুসমাচার প্রচারকদের উপরে বেশি জোর দিয়েছে, যে বিশ্বাসী হবে সে যেন তার পাশের লোকটাকে বলে, অন্তত যেন বলি। আমি যদি না বলি তাহলে তো সে আর শোনার সুযোগ তার হইল না। হয়তো আমাদের শোনার সুযোগ হয়েছে, আমরা একটু পড়তে শিখছি, তাই হয়তো আমরা একটু পড়ে পড়ে শিখছি বা লেকচার শুনে আমরা শিখছি, কিন্তু যারা এগুলি শুনতে পারতেছে না, তাদেরকে কেউ শিক্ষা দিচ্ছে না, তাদের অবস্থা কি হবে? এই জন্য ঈশ্বর কিন্তু সবার ব্যবস্থাই করবে, সবার কাছে ঈশ্বর পৌঁছাবে, সবার নাম ধরে সে 2 বার করে ডাকবে। যেমন পৌলকে ডাকছে পৌল, পৌল, শৌলকে ডাকছে শৌল, শৌল। প্রত্যেকের জীবনে একটা কলিং আসবে, কিন্তু সে যদি সেটা অবহেলা করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমরা কিছুই করতে পারি না। কিন্তু আমাদের সবচেয়ে দায়িত্ব, যারা বিশ্বাসী, যেন একজন তাড়াতাড়ি বলে যে তুমি যিশুকে গ্রহণ না করলে তো সেই স্বর্গীয় যে অপূর্ব, আমরা অনেক সময় ভাবা বেগে বা বিভিন্ন ধর্মের লোকদের সঙ্গে যখন আলাপ করি, তখন ভাবা বেগে আমরা অনেক সময় বলি সেই পরলোকে যাবে, সেই আনন্দধামে যাবে, কত বাংলা আমরা ব্যবহার করি। কিন্তু একবারও কি প্রকৃতভাবে ধ্যান করছি যে সেটি সত্যি সত্যি একটি নগর, সত্যি সত্যি একটি জায়গা যেখানে বসা যাবে, যেখানে আনন্দ করা যাবে, যেখানে ঈশ্বরের পবিত্র নামের উৎসব করা যাবে, একটি জায়গা, একটি স্থান, সেটি কল্পনা যদি না করতে পারি, তখন আমরা বুঝতে হবে যে আমরা এখনো ওই প্রজ্ঞার কাছে পৌঁছাইতে পারি নাই। এই জন্য আমাদের সান্ত্বনা পাওয়ার অনেক কিছু আছে। ইফিসীয় 2:8-9 তাই পরিষ্কার বলেছে যে দেখো, এই যিশুর উপরে বিশ্বাস করে গ্রহণ করলে তুমি যে অনুগ্রহ পাবা, সেই অনুগ্রহেই তুমি রক্ষা পাবা। মানে এটাই মিরাকেল, এটাই আশ্চর্য কাজ, যে শুধুমাত্র যিশুকে বিশ্বাস করলেই তুমি সেই নতুন পৃথিবীতে, যেটা আক্ষরিক অর্থে লিটারেলি একটা সত্যিকারের জায়গা, সেইখানে আমরা অবস্থান করতে পারবো। ঈশ্বরকে সম্মুখাসম্মুখী হয়ে দেখা, তার প্রতাপ, তার আলো, সেগুলিকে অনুভব করা, মানে এর থেকে সৌন্দর্যের আর কিছু আলোচনা নাই। আমি আমার রেভারেন্ড ডিগ্রির সময় আমি কিছু কথা বলেছিলাম, কিছু লিখেছিলাম এই স্বর্গ সম্বন্ধে, এবং আমি শুধু সিম্পলি বলছি যে আমি এলো কি বলা যায়, হেভেন লাভার। তো জানেন, আমার এক প্রফেসর বলতেছিল যে তুমি আসলে অনেক, তোমার শিক্ষা দেওয়ার যে বিষয়গুলি খুব ভালো লাগছে, খুব অভিভূত করলে, আমার একটু ভালো লাগছিল যে তারা আমাকে একটা রিকগনিশন দিল। তো এনিওয়ে, তো এখন এই স্বর্গীয় জায়গা একটি স্থান যেখানে আমরা ঈশ্বরের সঙ্গে বসবাস করব। তাহলে আমার এখন এই জায়গাটা কি আমার ভালো লাগতেছে? আমি এখন কানাডায় আছি, খুব সুন্দর লাগা, কেউ আমেরিকায় আছে, কেউ বাংলাদেশে পাহাড়ি অঞ্চলে, অদ্ভুত সুন্দর জায়গা। এর থেকে হাজার হাজার গুণ জায়গা যেখানে কোনো মন্দতা নাই, যেখানে কোনো ভয় নাই। এখানে এই জন্য প্রকাশিত বাক্য 22:1-5 পরিষ্কার বলছে যে সেখানে এইভাবে জিনিসটা হবে যে 12 মাস সেখানে, আমরা যেমন এখন খাবারের জন্য একেবারে চাকরি খুঁজি বা ব্যতিব্যস্ত, কাজ না করলে আমাদের খাবার নাই, কাজ করতেই হবে, কিন্তু সেখানে দেখা যায় যে প্রত্যেক মাসে সেই ফল আসবে, বৃক্ষ আসবে, আরোগ্যদায়ী
পাতা থাকবে, সেই জীবন বৃক্ষ সেখানে রয়েছে, জীবন জলের উনই সেখানে রয়েছে, সমস্ত কিছু যীশু খ্রিস্ট একটা ধারণা দিয়ে দিয়েছে আমাদেরকে যে দেখো এখানে ভয়ের কিছু নাই, এবং সেটা তোমার জন্য সবচেয়ে পরম পাওয়া, যে তুমি অনন্তকালের জন্য তোমার যাহা কিছু দরকার সব প্রস্তুত করা আছে। অদ্ভুত একটা সান্ত্বনা, মানে আর কোনো বই পুস্তক কাকেও এই সান্ত্বনা দিতে পারবে না। এই সত্যি ঘটনা কোনো মানুষের পক্ষে, কোনো বৈজ্ঞানিকের পক্ষে, কোনো লেখকের পক্ষে বলা সম্ভব নয়। এত অপূর্ব একটা জায়গায় আমরা চলে যাচ্ছি, মানে অপূর্ব, মানে এর থেকে এই জন্য প্রেরিত পৌল বলছে যে দেখো আমার মরণেই লাভ, আমি এখন যত তাড়াতাড়ি মরতে পারবো। কিন্তু প্রেরিত পৌল আরেকটা কথা বলেছে যে যদি আমি একটু দেরিতে মরি তা সেখানেও একটা সুবিধা আছে, যে এইটুক সময়ের মধ্যে আমি আরো হয়তো 500 লোকরে বা 1000 লোকরে আমি যিশুর এই পরিত্রাণের কথা শোনাতে পারবো। সুতরাং যদি একটু বেশি দিন বেঁচে থাকি তাহলে ওটিই লাভ, যে খ্রিস্টের যে পরিত্রাণের কথা, যে তিনি ক্রুশীয় রক্ত দ্বারা আমাদের পাপ মোচন করেছে এবং তাকে বিশ্বাস করে আমি পরিত্রাণ পাবো এবং স্বর্গীয় স্থানে যাব, এই কথা যখন অন্য কাউকে আমরা বলতে পারবো সেটা হলো বেনিফিট। আর পার্সোনাল বেনিফিট হলো আমি যত তাড়াতাড়ি মারা যাব তখন আর আমার এইখানের এই দায়িত্বগুলি, এই মিশনের দায়িত্ব, চার্চের দায়িত্ব বা অনেক খাটনি দিয়ে চাকরি করা, এগুলির থেকে আমি মুক্ত হয়ে আমার লাভ হইলো কোথায়, যখন আমি সেখানে যেতে পারবো, সেটি আমার লাভ। যত তাড়াতাড়ি যাব, কারণ আমার তো যেতেই হবে, তাহলে আমি তাড়াতাড়ি গেলেই সবচেয়ে ভালো। হ্যাঁ, এই জন্য দ্বিতীয় বিবরণে 10 অধ্যায় 14 পদে পরিষ্কার বলা আছে যে যখন আমরা সেখানে যাব, স্বর্গে যখন যাব, সেটিও বলা আছে, সেখানে গিয়ে আমরা দেখবো যে স্বর্গের স্বর্গ, সমস্ত কিছু, এভরিথিং, টোটাল ইউনিভার্স, হাজার হাজার আলোক বর্ষ দূরে কি আছে না আছে, আমরা সে সময় দেখবো যে এই সমস্ত কিছু সদাপ্রভু ঈশ্বর জিহোবা, এলোহিম, মেসায়া, যিনি যীশু খ্রিস্ট বাংলায় নাম, যিনি মেসায়া হিসেবে পৃথিবীতে আসছিল, ওনার অধীন, উনি সেখানে সিংহাসনে থাকেন এবং পরিচালনা দান করেন। কি অপূর্ব মানে বিষয়, মানে এর থেকে ভালো আর কোনো বিষয় নেই। এই জন্য প্রত্যেকটা অ্যাকাউন্টস খুব পার্সোনাল। আসলে বাইবেলের সমস্ত কিছু কিন্তু পার্সোনাল, কালেকটিভলি বেশি একটা কিছু না, কালেকটিভলি বেশি কিছু একটা না। আমরা যেহেতু কালেকটিভলি আমরা গান প্রার্থনা করতেছি, আমরা প্রার্থনা রাখতেছি, আমরা অনেক কিছু করতেছি, সেটা অনেক সময় আমরা আমাদের সান্ত্বনার জন্য হয়তো করতেছি, কিন্তু ব্যক্তিগতভাবে আমার অন্তরের সঙ্গে হইল ঈশ্বরের সম্পর্ক। সুতরাং অন্তর ঈশ্বরের কাছে সারেন্ডার করলে পরে পবিত্রতা সিল করে রাখে। এই জন্য ওইখানে যখন আমরা যাব, এই পুরাতন বিষয় আর স্মরণে থাকবে না। যিশায় 65 অধ্যায় 17 পদ, এই যে পৃথিবীর এত আনন্দ করতেছি, ফুর্তি করতেছি, এগুলি আর থাকবে না। খুব চমৎকার বিষয়। এবং ঈশ্বর, আমরা যদি গীতসংহিতা 14তে আমরা 2 পদে যাই, সেখানে আমরা দেখব যে ঈশ্বর সবসময়ের জন্য উপর থেকে অবজারভেশন করতেছে, দেখতেছে কে আমার অন্বেষণ করে, কে কে, দেখি কার কার অন্তর আমাকে খুঁজে, কে কে আমার অন্বেষণকারী। অদ্ভুত একটা এবং 24 আওয়ার্স ঈশ্বর এই অন্তরগুলিকে খুঁজে, কারণ আমাদের অন্তরই হলো বীজ, যেটি দিয়ে গ্লোরিফাই বডি হবে। অদ্ভুত। এবং একবার যে পরিত্রাণ পাবে সে কিন্তু আর মরবে না। এবং আমরা দেখব যে 2 করিন্থীয়, এটা এই অংশটা আমি পরে পড়তে চাই, কিন্তু আমাদের যে পরিত্রাণটা যে নিশ্চিত, সেটা আমাকে হৃদয় দিয়ে আমাকে কনফার্ম করতে হবে। এটা আর একজন আমাকে যদি কনফার্মেশন দেয়, উনি মারা গেছে, উনি স্বর্গীয় স্থানে চলে গেছে, সেরকম না। প্রত্যেক বিশ্বাসী তার অন্তর থেকে নিজেই জানে যে ইয়েস, আমি ঈশ্বরের সঙ্গে আছি, যিশুকে আমি গ্রহণ করেছি, আমি তার কাজ করার জন্য আমি উঠে পড়ে আমি চেষ্টা করছি যতটা আমার সাধ্যে কুলায়। এবং শয়তানের প্রতিরোধ করা, যারা মন্দ কাজ করে তাদেরকেও বলতে হবে ডোন্ট ডু দ্যাট, রিবিউক করা, চেতনা দেওয়া, এগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।
শুধুমাত্র হাত বুলিয়ে তার সঙ্গে একাত্মতা ঘোষণা করা বা তাকে সান্ত্বনা দিয়ে তাকে ছেড়ে দিলাম, কিন্তু সে আসলে পরিবর্তনের কিছুই বুঝলো না, সেটা আমাদের আবার আর এক সমস্যা, সেটা আমাদের দায়িত্ব অবহেলার মধ্যেই পড়ে। এই জন্য প্রথম পিতর 1-5 থেকে 8 পদে বলবো যে যত্নপূর্বক সদ্গুণে ভাতৃপ্রেম করো। ভাতৃপ্রেম মানে কি? প্রেম হইল গড। তো যখন গড ভিতরে যখন প্রেম থাকে, তার মানে গড ইজ ইনসাইড, তখন আমার কাজ, আমার কথা, আমি যদি কাউকে চেতনা দেই, সে চেতনাটাও কিন্তু তার ভালোর জন্য আমি চেতনাটা দিচ্ছি রে ভাই। কেউ শত্রু নয়, কিন্তু একজনকে চেতনা না দিলে, রিবিউক না করলে, সে তো তার ওই পথ থেকে ফেরার তো তার কোনো সুযোগ নেই। তারপরে আবার আমরা একিউমেনিক্যাল যে মুভমেন্ট আছে, আমি গত সপ্তাহে আমাকে আমার এক বন্ধু একটা গির্জায় নিয়ে গেল, আমি যেতে চাইনি, আমি জানি যে ওইখানে ভালো কিছু হবে না, এবং কিরকম ভাবে গির্জা হবে আমি বুঝতে পারলাম, একটা ধারণা আমি পেলাম। তারপরেও তার সাথে গেলাম। এই যে একাত্মতা ঘোষণা করা, এটাও ঠিক না। আমার বলা উচিত ছিল যে না, আমি যাবই না। আর গিয়ে কি দেখলাম, ও মাই গুডনেস, আর এক ধরনের উপাসনা। আমি তো বাইবেল নিয়ে গেলাম, বাইবেল খুলে পড়ার কোনো সুযোগ নাই সেখানে, কারণ সেটা অন্ধকার, বিশাল হল রুম, 1000 খানেক না কত বেশি লোক, কে জানে। স্টেজের উপরে শুধু আলো, ওখানে 2-1 গান করতেছে, তারপরে পালকের ওই হাঁটু সেরা প্যান্ট, মানে ওই যে ওই ভ্যাগাবন পোলাবন রাস্তাঘাটে যেরকম কাপড় চোপড় পরে, ওই একটা পইরা আসছে, এবং এত জাঁকজমকপূর্ণ, অকল্পনীয় তার সাউন্ড, তার গিটারের সাউন্ড, তার ড্রামের বিট, কোনো সুস্থ মানুষ ওখানে বেশি সময় থাকতে পারবে না। তো যা হোক, পরে দেখলাম যে 2-1 গান টান হইলো, তারপরে আর কোনো প্রচার ঠোসার নাই, বাইবেল খোলাখুলির কোনো ব্যাপার নাই। তারপরে দেখলাম ছুটি, বাহ, মানুষ গুলগুল করে বেরিয়ে গেল, অনেক গাড়ি, বাহ বাহ বাহ। তো বাকি ছিল এগুলি দেখতে, সেই লাইদেসিয়া মন্ডলী, 7 নম্বর মন্ডলীর যে ঢেউ, যে মন্দতা, আমেরিকায় সবচেয়ে বেশি সেটা, সেই ঢেউটা এখন আমাদের কানাডাতে চলে আসছে। এমনকি আমিও একটু দেখলাম উকি মেরে কি হয় সেখানে। তো দ্যাটস দ্য প্রবলেম, যে এখন প্রবলেম আরো আসবে। শুধু যে করোনা ভাইরাস তা নয়, করোনা ভাইরাসের থেকে আরো বেশি বেশি বিষয় আমাদের কাছে আসতেছে, বেশি বেশি বিষয়। করোনা একটু ভয় পাই, যেহেতু সে মেরে ফেলতে পারে তাড়াতাড়ি, এই জন্য একটু ভয় পাচ্ছি। কিন্তু অন্য জিনিস যে আরো ভয়ঙ্কর, সেটা তো আমরা বুঝতে পারতেছি না। এই যে যারা প্রায় 1000 খানেক লোক সেখানে গেল, ওরা কি বুঝতে পারতেছে যে কি হচ্ছে এখানে? না, একবারের জন্য লাইট জ্বলে নাই গির্জাঘরে, নো, সব ডিস্কো লাইট, সব ফোকাস। ও মাই গুডনেস, তাহলে আর কি আমাদের দেখতে বাকি থাকলো? সো এই জন্য আমরা বাইবেল থেকে দেখব যে পরিত্রাণ একবার পাইলে পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করে। ইফিসীয় 4:30 পদে বলা আছে যে পবিত্র আত্মা আমাদেরকে ধরে রাখে যেন আমরা হারিয়ে না যাই। কিন্তু যিশুকে গ্রহণ তো করতে হবে, যে গ্রহণ না করলো তার তো কোনো নিশ্চয়তা নাই। ইফিসীয় 1:13-14 একই, তার তো কোনো নিশ্চয়তা নাই রে ভাই, কোনো নিশ্চয়তা নাই। আমরা কয়েকজন শুধুমাত্র হয়তো প্রার্থনা গান করতেছি, কিন্তু ওই যে হাজার হাজার মানুষ, তাদেরকে কে বুঝাবে? আর কে এই বাইবেলের কাছে আসবে? কে যিশুকে গ্রহণ করবে? আর কার আত্মা মুদ্রাঙ্কিত হবে পবিত্র আত্মা দ্বারা? আই ডোন্ট নো, আমি কোনো আনসার পাচ্ছি না। এই জন্য দায়ভারটা আমাদের উপরই পড়ে, যেন আমরা দায়িত্ব নেই এবং আমরা জানি যে সত্যের আত্মা চিরকাল আমাদের সঙ্গে থাকে। মানে কি, যিশুর আত্মা আমাদেরকে যিশুর কাছে বহন করে নিয়ে যায়, সেটি হলো বড় বিষয়। এই জন্য যিশুর প্রেমে যেন আমরা থাকি। অনেক বড় বিষয় আছে, আরো অনেকগুলো বিষয় রেখেছিলাম আলোচনার জন্য, এত আলোচনা করা সম্ভব হবে না। তো আমি 2 করিন্থীয় 5 অধ্যায় থেকে ছোট্ট একটি অংশ পাঠ করি, 5 থেকে 5-1। কারণ আমরা জানি যদি আমাদের এই তাম্বুর পার্থিব বাটি ভাঙিয়া যায়, তার মানে আমরা যদি মরে যাই, যেভাবেই মরি, করোনায় মরি, অ্যাক্সিডেন্টে মরি, রোগে শোকে মরি, হার্ট ফেল করে মরি, যেভাবেই কেউ মারা যাক, তবে ঈশ্বর দত্ত এক গাঁথনি আমাদের আছে। দ্যাটস দ্য 100% কনফার্ম। সেই বাড়ি অহস্ত নির্মিত,
তার মানে ইউনিভার্স, হোল ইউনিভার্স অনন্তকাল স্থায়ী এবং স্বর্গে স্থিত। দ্যাটস দ্য হ্যাভেন, দ্য নিউ হ্যাভেন, যেখানে আমরা যাব। এবং সেটা যদি 5:8 পদ একটু দেখি আবার, 2 কোরিন্থীয় 5:8, আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। মানে আমি জাগতিকভাবে আমার এত বেশি তো বাঁচার দরকার নেই, যত তাড়াতাড়ি যাব তত ভালো। আর যদি আরো বেশি কিছুদিন থাকি তাহলে যেন তাড়াতাড়ি যিশুর কথাটা অন্যকে বলতে পারি। দ্যাটস দ্য চ্যালেঞ্জ। সুতরাং আসলে পৃথিবীর মায়া আমাদের ছেড়ে দেওয়া উচিত। এবং লোটের অবস্থা আমরা দেখেছিলাম যে পিছনে যদি তাকাই যে ও আমার আনন্দের বছরগুলি, ও আমার মহা আনন্দের সংসারগুলি, এই যে পিছনে যদি তাকাই তখনই আমাদের ওই লবণের স্তম্ভ হওয়া ছাড়ার উপায় থাকবে না। দেয়ার ইজ নো টার্নিং ব্যাক, কোনো সুযোগ নাই পিছনে যাওয়ার, এবং এটি আর স্মরণে থাকবে না। তো কেন এটা নিয়ে আমাদের এত টানাটানি করতে হবে? এই জন্য বন্ধুগণ, আমি অনুরোধ জানাই সবাইকে, যারা আমরা বাইবেল বিষয়ে জানতে চাই, নিজেরা ধ্যান করি, সমস্ত কিছু মিলে আমরা ইব্রিয় 7:25 দেখব যে যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের নিকটে উপস্থিত হইতে হয়। আর কোনো সিস্টেম নেই, একমাত্র যিশুর আত্মা মেসায়া, যিনিই আসলে সৃষ্টিকর্তা বা এলোহিম, জিহোবা, তো তারই সেই পবিত্র আত্মাই আমাদেরকে যিশুর কাছে বা স্বর্গীয় ধামে পৌঁছে দেয়। তো এর সাথে বড় সান্ত্বনা আর কি হইতে পারে বলেন? 1 থিসেলনিকীয় 2:1-5 পরিষ্কারভাবে সতর্ক করা হয়েছে যে পরীক্ষা সিদ্ধ হইয়া সত্য সুসমাচার অর্থাৎ ক্রুশীয় পাপ মোচন তুমি প্রচার করো, এবং কোনোভাবেই সেটা ভ্রান্তিমূলক হবে না, মানুষের যেন বুঝতে কষ্ট না হয়। মোরজওয়ালি সহজ সরলভাবে তাদের বলতে হবে। অসুচিতামূলক না হয়। অসুচি মানে কি? মানে পবিত্রতার কাছে আমার যত যোগ্যতাই আমি দেখাইতে চাবো সেটাই অসুচিতা। আমার এখানে কোনো যোগ্যতা নেই, আমি সারেন্ডার। প্রভু তিনি সার্বক্ষণিক আমাদেরকে দেখছেন। সুতরাং অসুচিতা মানে কি? যখনই আমরা নিজেদের কোনো কারিশমা আমরা দেখাইতে চাইব, সেটাই পবিত্রতার অসুচিতা হবে। এবং ছলপূর্বক যে নিজের লাভের জন্য, নিজের সুনামের জন্য করা যাবে না, কোনোভাবেই না। এবং মানুষকে সন্তুষ্ট করিব বলিয়া মোটেই করা যাবে না। অন্য মানুষকে খুশি করার জন্য যদি আমি কথা বলি, বক্তব্য দেই, সেটা হবে বড় একটা অপরাধ। কিন্তু ঈশ্বর আমাদের অন্তঃকরণ পরীক্ষা করেন, তাহাকে সন্তুষ্ট করিব বলিয়াই প্রচার করি। ঈশ্বরকে বলতে হবে যে প্রভু, আমি তোমার কথা ওনাদের কাছে বলতেছি, এটা তো আমার কোনো বিষয় না, প্রভুর বিষয়। এবং আমি যদি এর মধ্য দিয়ে কোনো নিজেকে দেখাইতে চাই, নিজেকে জাহির করতে চাই, এইটা হবে সবচাইতে বড় একটা অপরাধ। এবং মানুষকে সন্তুষ্ট করিব বলিয়া কোনোভাবেই যেন আমরা অন্তত এই সুসমাচারের পক্ষে আমরা সেইভাবে আমাদের নিজেদেরকে যেন কোনোভাবেই আমরা ফোকাসে না আনি, সেই অনুরোধ সবাই কাছে থাকলো। সবাইকে আর একটিবার ইম্মানুয়েল।